যাক বাবা, হোটেলে তো এখন মেলা ভিড়। আমি এই সুযোগে ভিতরে যেয়ে সাইডে খেয়ে আসি। কেউ আবার দেখছে নাকি আমার? না, আশপাশে তো সবাই খাওয়াই ব্যস্ত। দেখি এই সুযোগে ওই টেবিলে বসে পড়ি। ওই টেবিলে বসে কয়টা খেয়ে চুরি চুরি করে এই ভিড়ের ভিতরেই বেরিয়ে যেতে হবে। ধরা পড়লে আসতে হবে না। এখানেই বসে। এই ভিখারি বাচ্চা, বাইরে বেরো। এই বকিস নে, কি চাই দে। কি খাবি? কি চাওয়া যায়? একটু সাদা ভাত আর একটু ডাল হলেই হবে। চুরি করে খাচ্ছি, আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ কি করব, খিদে জ্বালা যায় সহ্য করতে পারছি না। আল্লাহ মাফ করে দিও। আল্লাহ তোমারে অনেক ধন্যবাদ। এবার ভালো হলো, এই জন্য এখান থেকে খেয়ে বেরিয়ে যেতে পারি। আল্লাহ তুমি সাহায্য করো। আঙ্কেল, আমার বিল কত? 100 টাকা। মহাজন, আজ কয়টা দিন দেখি ওই ভিখারি চুরি করে খাবার খেয়ে চলে যায় বিল না দিয়ে। আপনি দেখেন না? আমি সবই খেয়াল করেছি, আমি সবই জানি। মহাজন, আপনি সবই তো জানেন, তাহলে ওরা কিছু বলেন না কি জন্যে? শোন, আমি 2 দিন আগে যখন আসছিলাম তখন দেখি। ও আল্লাহ, একটু রহম করো না আল্লাহ, খুব খিদে লাগছে। আল্লাহ তুমি 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 ওই হোটেলটাই একটু ভিড় দাও, যাতে আমি যাই একটু চুরি করে খাইয়ে আসতে পারি। ও আল্লাহ, একটু রহম করো আল্লাহ, একটু রহম করো। তোমার কাছে কিচ্ছু চাইনি, খালি একটু খাওয়াবো আমার। আমি খেয়াল করলাম তার কিছুক্ষণ পর আমার দোকানে অনেক ভিড়। তার ভিতরে পাগলটা খেয়ে হুট করে বেরিয়ে চলে গেল। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই ফকিরের কারণে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হয়? আরে গাদা, সব পাগল পাগল না, কিছু পাগল আল্লাহর রহমত।